আসসালামাইকুম। আজ আপনাদেরকে নতুন জায়গা একটি নিয়ে এসেছি দেখানোর জন্য। দেখতে পারেন এদিকে চারিদিকে সবুজ ধান আর ধান। আর আমার পিছনে হচ্ছে চায়না প্রজেক্ট। এইখান থেকে সামান্য পরিমাণ হাঁটলে 2-3 মিনিট এই জায়গাতে এসে পৌঁছবেন। আপনাদেরকে দেখাবো এই জায়গার সৌন্দর্যটা কেমন। ইনশাআল্লাহ সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ ঘাস আর এদিকে ছোট ছোট বাঁশ, যে গাছগুলি হয় এই বাঁশ গাছ দেখতে অনেকটাই ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছি পানি, এখানে মূলত মাছ চাষ করা হয়। এইখান থেকে মাছ নিয়ে আমরা বেশিরভাগ মাছ আমাদের এই যে ঢাকা থেকে বিক্রি হয়। এই দেখেন, আর এই ডান পাশে অনেকগুলো বক দেখতে পাচ্ছি আমরা। দেখেন বকগুলো মাছ ধরছে। এত পরিমাণ বাতাস যা একদম মনটা ভরে গেল। দেখেন চারিদিকে সবুজ আর সবুজ, আর দুই পাশ দিয়ে মাছের ঘের। এখানে মাছের ঘেরগুলিতে মাছ চাষ করা হয়। এখন আপাতত শুকনার সময়, এই জন্য মাছ চাষ বন্ধ আছে। তারপরেও আছে কিছু মাছ, এগুলি আমরা এর আগের বার এসে দেখে গেছিলাম যে মাছগুলি ধরে নিয়ে গেছে। ওরে বাবা, রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, গ্রামের রাস্তা তো, এই জন্য আর কি শর্টকাটে হাঁটা যায় না, অনেক কষ্ট হয়। এই যে দেখাবো হাতিসুর গাছ যাকে বলা হয়। আমি আসলে এটার নাম জানি না, কিন্তু সবাই বলে হাতিসুর গাছ। এই দেখেন গাছগুলো, এটা কি গাছ বলে? হাতিসুর গাছ। এই হাতিসুর গাছ দেখতে অনেক সুন্দর। এদিকে প্রচুর পরিমাণ হাতিসুর গাছ, মানে এত পরিমাণ হাতিসুর গাছ হয় যে না দেখলে বলে বোঝানো যাবে না। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হাতিসুর গাছ। এসব গাছগুলো দেখলে মন ভরে যায় টোটালি। দেখেন এখানে কৃষকগুলি এসে এই গাছগুলো কেটে নিয়ে গরুকে খাওয়ায় ওনারা। প্রচুর পরিমাণ ঘাস হয়, অথচ ঢাকার প্রাণ কেন্দ্রে সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে এই জায়গাগুলো। আমরা জানিও না এই জায়গাগুলি সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে। বন্ধুরা আবারও দেখাবো আপনাদেরকে বকগুলো। দেন কি পরিমাণ বক, প্রচুর পরিমাণ বক। এই দেখেন এত পরিমাণ বক যে বলে বোঝানো। এখানকার মানুষ কি পরিমাণ সুখী দেখেন, ওনারা ন্যাচারাল খাবার খায়। এখানে লাউ গাছ লাগানো আছে, দেন সব দিকে শুধু লাউ গাছ আর লাউ গাছ দেখতে পাচ্ছেন আপনারা। চারিদিকে লাউ গাছ। এই লাউ ওনারা বিক্রি করেন, খায়, এবং শাকও ওনারা খেয়ে থাকেন এইখানকার লাউ শাকগুলো। চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝখানে শুধু আমি। এই জায়গাটার মতো মজা কোথাও পাওয়া যাবে না। দেন মনে হচ্ছে আমি দ্বীপে আছি এই মুহূর্তে। আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা। আমাকে অন্য কিছু টানে না ভাই, এই প্রাকৃতিক জিনিসই আমাকে টানে শুধু। এই মুহূর্তে আমরা বাসায় চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ। সারাদিন ঘুরলাম আমরা এই মুহূর্তে। মানে পুরো রাস্তাটায় আপনার শুধু বালি আর বালি। দেখেন